শেরপুরে এক ইমাম সাহেব ঘুষের বিষয়ে এবং সুদের বিষয়ে সে কথা বলেছিল, আর সে সুদের ব্যবসা করে। এই সুদের বিষয়ে কথা বলার কারণে ওই ইমাম সাহেবের কাপড় চোপড় খুলে দিয়ে সে অপমান করেছিল। ওই এলাকার মানুষগুলো 32 নম্বর বাড়িতে ছিল, যার ফলে তারা তাকে দেখে ওই প্রতিবাদের স্বরূপ তার সাথে আচরণ করেছে। হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের আপনি একজন নাগরিক হিসেবে আইন আপনার হাতে তুলে নেওয়া উচিত হয়নি, এবং আইন আপনি তুলে নিয়ে আপনি এই ধরনের কাজ যারা করেছেন তারা এটা সঠিক করেননি। সেই প্রতিবাদ আমি করছি। এই প্রতিবাদ আমি করতে পারতাম না যদি এই কাজটা যদি আওয়ামী লীগ করতো। কেননা আওয়ামী লীগ যদি এই কাজটা করতো, আমি যদি প্রতিবাদ করতাম, তাহলে হয়তো এখনই আমি গুম হতে পারতাম, বা আমি গ্রেফতারের সম্মুখীন হতে পারতাম, বা জবাবদিহি করতে হইতো, না আমাকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দিত। দেখেন, এই যে আমি স্বাধীনতা পাচ্ছি, আমি কথা বলার স্বাধীনতা পাচ্ছি, এটাই হলো 2024 সালের স্বাধীনতার সবচেয়ে বড় ফল, যে মানুষ তার নিজের যে বিবেক অনুযায়ী সে কথা বলতে পারবে। তাকে কেউ হেনস্থা করবে না, তাকে কেউ প্রশ্ন করবে না, তাকে কেউ হ্যারাসমেন্ট করবে না, তাকে কেউ জঙ্গি বলবে না, তাকে কেউ রাজাকার বলবে না, তাকে কেউ দেশের শত্রু বলবে না, তাকে কেউ বিএনপি জামাত বলবে না, ছাত্র শিবির বলবে না, মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী বলবে না। আমরা দেখতে পেরেছি যে কিছুদিন আগে আওয়ামী লীগ ক্ষমতা স্বৈরাচারের পতনের আগের দিন রাত্রেও আমরা দেখেছি একজন বিচারপতি সে একজন উপস্থাপিকাকে বলছে তুই রাজাকারের বাচ্চা, অথচ সেই উপস্থাপিকা হলো একজন মুক্তিযোদ্ধাগণের সন্তান, অথচ সে বলছে রাজাকার। এই যে ট্যাগ লাগানোর যে বয় ছিল, এই যে সে বাক স্বাধীনতা যে কেড়ে দেওয়া হয়েছিল, সেই বাক স্বাধীনতা থেকে আমরা যে মুক্তি পেয়েছি, সেটাই হলো 24 সালের স্বাধীনতা। হ্যাঁ, আমরা এই স্বাধীনতাই চেয়েছি। অন্যায় হবে, অন্যায়ের প্রতিবাদ হবে, অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা হবে, অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে মামলা হবে, অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে বিচার হবে। সেই স্বাধীনতাই আমরা পেয়েছি। হ্যাঁ, 2024 সাল বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাক স্বাধীনতা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা হয়েছে, সব বিভাগের স্বাধীনতা হয়েছে। দেখেন, এর আগে যদি আপনি প্রতিবাদ করতেন, আপনাকে এক ট্যাগ লাগিয়ে জঙ্গি লাগিয়ে আপনার নামে তাদের নিজের চিন্তা অনুযায়ী আপনার নামে আপনার বিরুদ্ধে বিচার ঘোষণা করে আপনাকে হয়তো জেল হাজতে পাঠিয়ে দিত। কিন্তু বর্তমান 2024 সালে দেখেন, এই যারা বিপ্লবের নায়ক ছিল তারা সরাসরি এটার প্রতিবাদ করেছে যে এই ধরনের কাজ আমাদের দ্বারা করা উচিত না, এবং এই ধরনের কাজকে আমরা সাপোর্ট করি না। এই হলো 2024 সালের স্বাধীনতার ফলাফল। তাই আশা করি যারা এটা নিয়ে বেশি মায়া কান্না করছেন এবং বলছেন যে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তারাই তাদের মুখ থেকে আল্লাহ তাআলা অটোমেটিকলি বের করে দিচ্ছেন যে হ্যাঁ, আমরা 2024 সালে এই স্বাধীনতায় পেয়েছি। এটা নিয়ে ভুল বুঝাবুঝি করার কোনো কিছু নেই, বরং আপনাদের এই প্রতিবাদ দ্বারাই প্রকাশ হয়েছে, এই প্রতিবাদ দ্বারাই বোঝা যাচ্ছে যে আসলে আমরা স্বাধীন, আমরা এখন আর পরাধীন নই, আমাদের মুখ এখন বন্ধ নয়, এবং আমাদের কথা বলার কোনো জায়গার অভাব নেই, কথা বলতে পারছি। সুতরাং যারা এই প্রতিবাদ করেছেন তারাই আসলে বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ, 2024 সালের এই আন্দোলন এবং বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। তাই যারা প্রতিবাদ করেছেন, যারা লেখালেখি করেছেন, এই অন্যায়ের প্রতিবাদ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।